এই যে এটা যে মূল ঘটনাটা পুরাপুরি আসলে আমি কোনো উপস্থিত ছিলাম না, জানিও না। তারপর আমার হঠাৎ করে আপনার ইয়ার রিং দিছে হাইওয়ের ওসি হিসাবে মোমেন সাহেব রিং দেওয়ার পরে তখন আপনার বললো যে আমার পুলিশের উপর বলে আক্রমণ করছে, মাইরা ইয়া করে লাইতেছে, আপনি কই? আমি তো আছি অফিসে, এখন কোনখানে এটা? তখন উনি বললো যে পশ্চিম দিকে, বাজারের পশ্চিম সাইডে। তখন আমি ঠিক আছে, আমি এখন যাইতেছি। তখন আমি 2-3 জায়গায় টেলিফোন করলাম, আপনার ফোলাইন আসছে, মোটামুটি একটা জনবল নিয়ে আমি আসছি এখানে। আইসা দেখি কি তা আপনার ইয়া নাই, কেউ নাই, শুধু গাড়িটা ভাঙ্গা পড়ে রয়েছে, এমনি পাবলিক চাইতেছে গাড়িটাতে। তখন আর কি করবো, পরে ওসি সাহেবের জানাইলাম টেলিফোনে, স্যার এই ঘটনা, এখন তো কেউ নাই, আপনার হাইওয়ের পুলিশও নাই, এবং যারা ইয়া করছে তারাও কেউ নাই, এখন কি করা যায়? তো আমি আসতেছি, আপনি থাকেন এখানে। তখন স্যারে আসছে, আসার পরে কয়েকজনের জিজ্ঞাসা করলাম বা এমনি তথ্য নিয়ে দেখলাম কি হয়েছে ঘটনাটা। তো অনেকেই বলছে যে যে একটা হাইওয়ে ইয়াতে আছে একটা কিনা একটা পিক আপ নাই, অটো একটা অটো আর একটা ইয়ার সাথে নসিবনের সাথে নাকি ইয়া লাগিয়ে এটা অটোটা পড়ে গেছে, পড়ে দেয়া তার মাথা টাথা ফাটিয়ে গেছে নাকি, তাই এটা রক্ত বাড়িয়ে গেছে। তখন ওই হাইওয়ের যে পুলিশ আছে না, উনি একে ছিল গাড়ির মধ্যে, উনি যেটা বললো আর কি, ওনারে জিজ্ঞাসা করছে। উনি বললো যে আমি একা ছিলাম, আমি ইউটার্ন করে আসতেছি, এমন সময় এই তারা দেখছি, এখানে দেখে আমি ধরছি, উঠাইতাম গেছি যে হসপিটালে নিয়ে যাবো। পরে পাবলিক এসে আমারে মারধর শুরু করেছে এবং আমি এখান থেকে দৌড়ে ভাগছি, এরপরে আমারে গাড়িটা ভাঙচুর করছে।